হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ঠাকুরবাড়ির কায়দায় বানিয়ে দেখাবো হেমকনার পায়েস রেসিপিটি। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই পায়েসটি খেতে খুবই পছন্দ করতেন। যে কোনো অনুষ্ঠানে বা ঠাকুরের উৎসবে চালের পায়েস না বানিয়ে ভিন্ন স্বাদের এই হেমকনার পায়েসটি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে এখানে আমি 8 গ্রাম আমন্ড বাদাম আর 7 গ্রাম চিনে বাদাম নিয়েছি। সব মিলিয়ে 15 গ্রাম বাদাম নিতে হবে। তারপরে আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোকে আমি 5 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায়। এবার আমি খোসা ছাড়ানো বাদামগুলোকে শিলনোড়াতে অল্প জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে অল্প পরিমাণে বাদাম মিক্সিতে বাটতে গেলে অসুবিধা হয় বলে আজকে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। সমস্ত বাদামটা আমি বেটে নিয়েছি। এবার এটা আমি একটি বাটিতে তুলে নেব। এরপর একটি ছড়ানো পাত্রে আমি 60 গ্রাম মাওয়া বা খোয়া ক্ষীর নিয়ে নেব। এটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এর সাথে এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, আর 2 বড় চামচ চালের গুঁড়ো আর 1 চামচ চিনি দিলাম। ঠাকুরের ভোগের জন্য বানালে গোবিন্দভোগ চালের গুঁড়ো নেবেন, আর অন্য কোনো কারণে বানালে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করলেই হবে। সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেব যতক্ষণ না শক্ত ময়দা মাখার মতো হয়। মনে হলে খুব সামান্য জল দিয়ে নিতে পারেন। এই জলটা ডো বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন মাখতে মাখতে বাদাম বাটা আর খোয়া ক্ষীরের ডোটা রেডি হয়ে গেছে। এবার এই মণ্ডটা থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আমি বলের সাইজগুলো একটু ছোট ছোট করেই বানাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে ফিরে আসছি। আমি সবগুলো বল বানিয়ে ফিরে এলাম। এগুলোকে এখন আমি সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। এবার একটি কড়াই ঢেলে দেব 1 লিটার দুধ। এবার লো টু মিডিয়াম হিটে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেশি আঁচে দুধ জাল দেব না, এতে তাড়াতাড়ি দুধ ফুটে ওঠে, তাতে ভালো হয় না। দুধটা কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দুধটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব 125 গ্রাম চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার 1 ফুট আসার জন্য অপেক্ষা করব। দুধে 1 ফুট আসলে এতে দিয়ে দেব 1 চুটকি জাফরান। ভালো করে মিশিয়ে নিয়ে এবার লো হিটে আমি দুধটাকে 10 মিনিটের মতো জাল দিয়ে নেব, যাতে দুধটা আরও ঘন হয়ে যায়। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। 10 মিনিট পরে দেখুন দুধটা ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে, আর অনেকটা গাঢ় হয়ে এসেছে। কড়ার চারিদিকে যে সরটা পড়বে সেটাকেও আপনারা কাচিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবেন। এরপরে এতে আমি আগে যে খোয়া ক্ষীর আর বাদাম বাটা দিয়ে বলগুলো বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খুব হালকা হাতে একটু নেড়ে দেব। বলগুলো বানানোর সময় আপনারা কিন্তু খেয়াল রাখবেন বলগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে দুধে দিলে বলগুলো ভেঙে যেতে পারে। এই সময়েই আপনারা একবার দুধের মিষ্টত্বটা চেক করে নেবেন। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিতে পারেন।
এবার লো হিটেই আমি বল সহ দুধটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। হেমকনার পায়েস তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই পায়েসে এলাচ দানাও ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক রেসিপিতে এলাচের ব্যবহারের কথা উল্লেখ করা নেই। আর আপনাদের যদি মিষ্টত্বটা একটু বেশি লাগে তাহলে কম করেও দিতে পারেন, তবে অথেন্টিক রেসিপিতে এই পরিমাণ চিনির ব্যবহারের কথাই উল্লেখ ছিল। এবার হিটটা আমি বন্ধ করে দিয়ে পায়েসটা নামিয়ে নেব। আমি পায়েসের কড়াইটা হিট থেকে নামিয়ে নিয়েছি। এই অবস্থায় পায়েসটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দেব যতক্ষণ না পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এটাকে পরিবেশন করব। যে কোনো পায়েসই ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। পায়েসটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করছি। ঠাকুরবাড়ির এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।